হলো সহস্র গুণ রঙিন সদ্য শীত রাতের রামে। জিন্দাবাদ অল ইন্ডিয়া প্রফেসর স্টুডেন্টস ফোরাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলের জন্য কাজ ও শিক্ষার দাবিতে প্রশান্ত সাগর তীরে আমরা অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব আয়োজক কমিটির তরফে আমরা বিভিন্ন সংগঠনগুলির লাল ঝান্ডা মজদুর ইউনিয়ন, এআইপিএসএফ এবং ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের তরফে আমরা সারা মাসব্যাপী বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিনটি উদযাপন করছি। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা গুরুজি কনফারেন্স হল থেকে বটতলা পর্যন্ত আমরা এক সুবিশাল মিছিল এবং র্যালির আয়োজন করেছি। তারপর ওইখানে গিয়ে আমরা পথসভা করব। এই অনুষ্ঠানের এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা গোটা দেশ, রাজ্য এবং গোটা পৃথিবীর মজুরিভোগী মেহনতি মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আজকের এই বর্তমান সমাজে বেকারত্ব, ধনী দারিদ্র্যের ব্যবধান, বৈষম্য, মূল্যবৃদ্ধি, ছাঁটাই, এই সমস্ত মৌলিক সমস্যাগুলির সৃষ্টি হচ্ছে এই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে। এই সমাজ ব্যবস্থায় ৯৯% সম্পদের মালিক ১% পুঁজিবাদীদের কাছে মুষ্টিবদ্ধ। ফলে ৯৯% মানুষের তেমন কিছুই নেই, যার ফলে তারা বেকার, তারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে তারা ভুগছে, তারা ছাঁটাই হচ্ছে। এই সমস্যাগুলি বিদ্যমান সময়ে বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমরা দেখেছি আজ থেকে ১০৮ বছর আগে রাশিয়ায় শ্রমিক শ্রেণীর শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পর, সমাজতন্ত্র হওয়ার ফলে ওই দেশ থেকে চিরতরে দ্রব্যমূল্য বৃদ্ধি চলে গেছে, বেকারত্ব চলে গেছে, ধনী দরিদ্রের বৈষম্য চলে গেছে, যা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য থেকে আমরা বুঝতে পাই। উনি রাশিয়ার চিঠি উনি পুস্তকে লিখেছেন যে ওই দেশ ভ্রমণ না করলে উনার এই জন্মের তীর্থ ভ্রমণ অপরিপূর্ণ থাকতো। আমরা দেখেছি সুভাষচন্দ্র বসু বলেছেন যে দেশ স্বাধীনতা হওয়ার পর সমাজতন্ত্র পথে আমাদের এগোতে হবে, এবং ভগৎ সিং সেই লক্ষ্যেই ওনার সংগ্রামকে পরিচালনা করেছিলেন। তো আমরা জানি এই বীর বিপ্লবীরা তাদের কাজকে অসমাপ্ত করে শহীদ হয়ে গেছেন। তো আমরা আজকের এই অক্টোবর বিপ্লব দিবসে, সেই নভেম্বর মাসে আমরা সেই শহীদদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার বার্তা নিয়ে আজকে আমরা এই দিবস উদযাপন করছি। আপনার পরিচয়টা? আমি শুভম আচার্য, সদস্য এআইপিএসএফ।